আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব কেওয়াইসি, অর্থাৎ এখানে আপনারা ফটো দেখে বুঝতে পারছেন কেওয়াইসি নট কমপ্লিটেড, দ্য আধার নম্বর ইউজড বিলংস টু দ্য চাইল্ড, প্লিজ শেয়ার দ্য আধার অফ দ্য সিলেক্টেড প্যারেন্টস অফ গার্ডিয়ান। এই যে আপনারা বাচ্চাদের যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে তাদের যখনই আপনারা কেওয়াইসি করতে যাচ্ছেন তখন কিন্তু কেওয়াইসি যখনই সাবমিট করছেন এরকম অপশন কিন্তু আসছে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাচ্চাদের যখনই আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন তখন কিন্তু তাদের বাবা মা বা অভিভাবকের আধার নাম্বার কিন্তু শেয়ার করতে হচ্ছে। সেই ক্ষেত্রে অনেক সময় অপশনটা কিন্তু আপনাদের দিচ্ছে না, বা যখনই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটা এসেছে, নিশ্চয়ই এই অপশান আসার আগে আপনারা দেখেছিলেন যে বাবা মা বা অভিভাবক এই তিনটে অপশান থাকে। সেই অপশানটি না আসার কারণেই কিন্তু এই রকমভাবে এই অপশান আপনাদের যে কেওয়াইসি আপনারা সম্পূর্ণ হয়নি সেটা কিন্তু দেখাচ্ছে। তো আপনারা যখনই কেওয়াইসি করছেন তখন অবশ্যই যেসব বাচ্চাদের বাবা বা মার আধার দিয়ে করা রয়েছে তাদের কেওয়াইসি সম্পূর্ণ করুন, এবং দেখবেন অনেক শিশুদের যাদের আধার নিজস্ব রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা ছাড়াই কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং আজকে আপনারা দেখছেন যে কেওয়াইসি করার সময় অনেক রকম সমস্যা হচ্ছে, আপনাদের পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, বা আপনাদের যখনই সাবমিট করছেন এরর দেখাচ্ছে। মূলত সবাই একসঙ্গে আপনারা কেওয়াইসি করার ফলে এটা কিন্তু সার্ভার ডাউন হচ্ছে। আগামীকাল রবিবার রয়েছে, আপনারা অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু পোষণ ট্র্যাকারের কাজ করেন না। তো আপনারা আগামীকাল রবিবারে কেওয়াইসি চেষ্টা করুন। আশা করছি আপনারা যে সমস্যাগুলো এখন ফেস করছেন সেগুলো কিন্তু রবিবারের দিনকে হয় না। আপনারা যারা আরও কোশ্চেন করেছেন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কি করবেন? আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে কোনোভাবেই কিন্তু কেওয়াইসি করা যাবে না। আপনাকে বেনিফিশিয়ারিকে বলতে হবে যে আধার কার্ডের সঙ্গে তারা যেন একটা তাদের অ্যাক্টিভ ফোন নাম্বার লিঙ্ক করে নেয়। এখন আপনাদেরকে বলতেই পারে তারা বেনিফিশিয়ারিরা যে আমরা কোথায় লিঙ্ক করব। আপনারা বলবেন যে নিয়ারেস্ট যে ব্যাংক রয়েছে বা বিডিও অফিস, সেখানেও কিন্তু অনেক অনলাইনের দোকানে কিন্তু এই ফোন নাম্বার কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো হয়। সেখানে খোঁজ নিয়ে বা আপনারাও খোঁজ নিয়ে তাদেরকে এই সহযোগিতা করবেন, তারা যেন আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করে নেয়। লিঙ্ক করলে আপনাদের বেশি বেনিফিটস, কারণ আপনারা কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। এখানে দেখছেন আমি এই অপশানের কথাই আপনাদেরকে এর আগে বললাম। শিশুদের আধার কার্ড দিয়ে যখনই আপনারা কেওয়াইসি করতে যাচ্ছেন তখন কিন্তু এই অপশানগুলো আসছে। এখান থেকে তিনটের মধ্যে একটা অপশান আপনাকে চুজ করতে হবে, এবং যে অপশান আপনি চুজ করবেন তার আধার কার্ডের নম্বর এখানে বসাতে হবে, বসিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। এইভাবেই কিন্তু বেনিফিশিয়ারির বা শিশুদের কেওয়াইসি আপনাকে সম্পূর্ণ করতে হবে। এরপরে আমরা দেখে নেব যেসব বেনিফিশিয়ারিদের কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে তাদের ফটো যখনই তুলতে যাচ্ছে তখন কিছু সমস্যা হচ্ছে, সেটাও আমরা দেখব। এবং কেওয়াইসি হওয়ার পরে বা ফটো ক্যাপচার বা ফেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে যে প্রসিড অপশন থাকছে সেটা রিমুভ হচ্ছে কি না সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব। একটা ওয়ার্কার দিদি আমার ইউটিউব চ্যানেলেই কমেন্ট করেছেন যে বাবার আধার দিয়ে তার প্রোফাইল ভেরিফাই করা রয়েছে, এখন আধার কার্ডটি মায়ের দিতে চাই, সেই ক্ষেত্রে কি করণীয়? আপনি যদি কোনো বাচ্চার আধার কার্ড বাবার বা মায়ের দিয়ে প্রোফাইল ভেরিফাই করে রাখেন বাচ্চার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আধার নম্বরটি চেঞ্জ করতে পারবেন না। ধরুন বাবার দিয়ে রেখেছেন, আপনি এখন চাইছেন যে মায়ের আমি আধার নম্বরটি বসাবো। ফেস ক্যাপচার করার ক্ষেত্রে বাবাকে হয়তো পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে মায়ের আধার নম্বর বসাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই বাচ্চার
প্রোফাইলে গিয়ে বাবার আধার নাম্বারটি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে বাচ্চার আধার কার্ড হয়ে গেলে সেই বাচ্চার আধার কার্ডটি আপনি তার প্রোফাইলে অ্যাড করতে পারেন। এবং সেই ক্ষেত্রে যদি আপনাকে অপশন দেয় বাবার বা মায়ের বা অভিভাবকের, সেই ক্ষেত্রে আপনি মা চুজ করে নিয়ে সেখানে মায়ের আধার কার্ডটি আপনি বসিয়ে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। তাছাড়া আপনি যেভাবে বলছেন যে বাবার আধার কার্ড বসানো আছে সেটা আমি চেঞ্জ করতে চাই, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। এখানে যেসব বেনিফিশিয়ারিরা রয়েছে এবং যাদের ইকেওয়াইসি হয়েছে, আমরা ফটো ক্যাপচারটা একবার দেখে নেব। দেখুন, এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার ইকেওয়াইসি কিন্তু সম্পূর্ণ হয়েছে, কারণ ইকেওয়াইসি না হলে কখনোই প্রোফাইলে এই ইকেওয়াইসি কথাটি কিন্তু অ্যাড হবে না। এবং উপরেই যেহেতু প্রসিড কথাটি লেখা রয়েছে সেহেতু আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি যে এই বেনিফিশিয়ারির ফটো ক্যাপচার কিন্তু হয়নি বা ফেস ভেরিফিকেশন হয়নি। যেহেতু আমি প্রসিডে ক্লিক করব এবং প্রসিডে ক্লিক করার পরে দেখুন এই অপশানটি আসবে। এই অপশান আসার পরে আপনাকে নিচের দিকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ ইকেওয়াইসি হয়ে গেলে কিন্তু আপনাকে ডিরেক্টলি ফটো ক্যাপচারের অপশান আপনাকে দেবে, অর্থাৎ ফেস ভেরিফিকেশন। এখানে আমি অ্যাকসেপ্ট করে দেব। এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার আধার কার্ডের যে ফটোটি রয়েছে সেটাই কিন্তু এখানে শো করছে এবং যে ফটোটি তোলা হবে সেটা কিন্তু এখানে শো করবে। তো দেখুন এখানে ফেস ক্যাপচারে আমি ক্লিক করব। ফেস ক্যাপচারে ক্লিক করার পরেই এই যে অপশান রয়েছে দেখুন এই দুটো টিক, অর্থাৎ আপনার চোখের ফটো উঠবে এবং সোজা করে কিন্তু আপনার মুখমণ্ডল রাখতে হবে। এখানে নিচের দিকে বলেই দিচ্ছে যে এখানে কোনো মানুষ নেই, অর্থাৎ তারা কিন্তু লোকেট করতে পারছে না। যেহেতু এখানে অনেক ওয়ার্কারদের যদি এখানে দেখেন এই যে ক্যামেরার অপশন, এখানে হাত দিলেই এটা কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা হয়ে যাবে। ফ্রন্ট ক্যামেরা হয়ে গেলে কিন্তু আপনার নিজের ফটো উঠে যাবে এবং সেই ফটো কিন্তু আপনি চেঞ্জ করার কোনো অপশন পাবেন না। তো আপনারা আগেই দেখে নেবেন যে আপনার এই যে ক্যামেরা সেটা কিন্তু ঠিক আছে কি না। এটা কখনোই নিজের দিকে দিয়ে ফটো তুলবেন না, তাহলে আপনার ফটো কিন্তু উঠে যাবে। এবং এই ফটো আপনারা জানেন যে সাবমিট করতে হয় না। আপনার চোখ বা ফেস যদি ওরা ঠিকভাবে লোকেট করতে পারে তাহলে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে। তো এই বিষয়টাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। তারপরে দেখে নেব যে বেনিফিশিয়ারির ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার হয়ে গিয়েছে সেই বেনিফিশিয়ারির প্রোফাইল কেমন দেখাবে সেটাও কিন্তু আমরা দেখে নেব। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে বেনিফিশিয়ারি রয়েছে গুলশন আরা খাতুন, এই বেনিফিশিয়ারির কিন্তু আপনার ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি দুটোই কিন্তু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসির জন্য প্রোফাইলে অ্যাড হয়েছে এবং ফেস ক্যাপচারের জন্যে যে অপশানটি ছিল প্রসিড সেটা কিন্তু এখানে আর নেই। আপনারা দেখুন এখানে কিন্তু সেই অপশানটি উঠে গিয়েছে। অর্থাৎ আপনারাও চেক করে নেবেন যাদের ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি সম্পূর্ণ করেছেন তাদের কিন্তু এই উপরের অপশানটি কিন্তু আর থাকছে না, অর্থাৎ প্রসিড অপশানটি কিন্তু একদম উঠে যাচ্ছে। তারপরে আমরা আজকে দেখে নেব যে যেসব বেনিফিশিয়ারিদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই, আপনারা ইকেওয়াইসি করতে গেলে কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটি হয়তো একটু বড় হবে, তো আশা করছি আপনাদের এই কোশ্চেনগুলো মনের মধ্যে থাকছে, সেহেতু আপনারা দেখে কিন্তু নিজেদের সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একজন গর্ভবতী মহিলার প্রোফাইলে এসেছি এবং ইকেওয়াইসি করার জন্যে তার প্রোফাইলে যাব এবং আমরা কিভাবে বুঝবো যা তার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কি না। এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন তার প্রোফাইলে কিন্তু যে ফোন নাম্বারটি রয়েছে সেটা কিন্তু ভেরিফাই আছে। অর্থাৎ এর আগেই আপনাদেরকে বলেছিলাম প্রোফাইলের ফোন নাম্বার এবং ইকেওয়াইসি করার সময় যে ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেটা কিন্তু এক ব্যাপার নয়। তো এখানে দেখুন এই যে প্রসিড অপশন রয়েছে সেই প্রসিডে আমি ক্লিক করব এবং প্রসিডে ক্লিক করার পরে ইকেওয়াইসি করার জন্যে যে স্টেপগুলো আসবে সেগুলো আমি কিন্তু ফিল আপ করে নেব।
এখানে দেখুন এই যে প্রসিড অপশন রয়েছে, সেখানে আবারও ক্লিক করব এবং ইকেওয়াইসি হলে কিন্তু সেটা আপনারা জানেন যে আধার নম্বর বা সেই প্রোফাইল কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এখানে আমি আধার নম্বর বসিয়ে দেবো, এই যে বেনিফিশিয়ারির আধার নম্বর এখানে বসিয়ে দেবো এবং ক্যাপচা বসিয়ে দেবো। এখানে দেখুন আমি ক্যাপচা এবং আধার নম্বর দুটি বসিয়ে দিলাম। আপনাদের যদি ক্যাপচা বুঝতে অসুবিধা হয়, এই ঘরে যে লেখাটি আছে বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা এই লেখা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে ট্রাই অ্যানাদার লেখা রয়েছে, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ক্যাপচা কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে। দেখুন আমি ট্রাই অ্যানাদারে ক্লিক করছি, বারবার কিন্তু চেঞ্জ হতে থাকছে। অনেক ওয়ার্কার দিদিরা রয়েছেন, যদি বুঝতে অসুবিধা হয় তো এখান থেকে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই ক্যাপচা। যেটাই এসছে সেটাই আপনাকে বসাতে হবে এমন নয়, আপনার বুঝতে অসুবিধা হলেই কিন্তু আপনি এটাকে বারবার চেঞ্জ করে নিতে পারবেন। তো এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ এর আগে আমি একটা ওয়ার্কার দিদি আমাকে পাঠিয়েছিল, তো আমি সেখানে ভুল বুঝতে পেরে বললাম তখন উনি বলল যে আমি বুঝতে পারিনি। তো এখানেও কিন্তু চেঞ্জ করার অপশন রয়েছে। তো এখানে দেখুন আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল কালি দিয়ে লেখা রয়েছে আধার নাম্বার ডাজ নট হ্যাভ ভেরিফাইড মোবাইল। এই যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারে কিন্তু ফোন নাম্বারটি লিঙ্ক করা নেই। অর্থাৎ ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনারা জানেন ইকেওয়াইসি কিন্তু কখনোই করতে পারবেন না। তাহলে যখনই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করতে যাবেন, এই লেখাটি থাকলেই আপনাদের বুঝতে হবে যে তার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটি লিঙ্ক নেই। তাহলে আপনাদের সেই বেনিফিশিয়ারিকে বলতে হবে যে আপনি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করে নিয়ে আসুন। তো আশা করছি আপনাদের এই যে আজকের ভিডিও এবং অনেকগুলো কোশ্চিন আপনাদের মনের মধ্যে ছিল, এই ভিডিও দেখে আপনারা সেটা সমাধান করতে পারবেন এবং ভিডিওটি আপনাদের প্রত্যেকের প্রজেক্টেই শেয়ার করবেন সমস্ত কর্মী দিদিদের সঙ্গে। এবং এই যে ইকেওয়াইসি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখবেন প্রত্যেকটা প্রজেক্ট থেকেই কিন্তু আপনাদেরকে অর্ডার দেওয়া হবে যে ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য, এবং আশা করছি অনেক প্রজেক্টেই কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে এই মাসেই ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এবং এই ইকেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক, আপনারা শুরু করে দেন, বসে থাকবেন না, কারণ বসে থাকলে একবারে চাপ পড়ে যাবে কাজের, সেহেতু অল্প অল্প করে রোজ আপনারা করে ফেলুন। তো ভিডিওটি আপনারা দেখে যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। আজকের ভিডিও এইটুকুই, আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।